ওয়েলকাম ব্যাক টু আনাদার রিঅ্যাকশন ভিডিও। বন্ধুরা, চলে এসেছি আজকে আবার তোমাদের সাজেশনে একটা গান নিয়ে। তো আজকের যিনি সাজেশন করেছে আমাদের রিঅ্যাকশন করতে, ওনার নাম হচ্ছে এস কে সাকিব। ওনার নামটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই আমাদেরকে সাজেশন করছো এবং অনেকেই ধৈর্য হয়ে যাচ্ছ যে দাদা আমরা লিঙ্ক দিচ্ছি, আমরা রিকোয়েস্ট করছি, তোমরা রিঅ্যাকশন করছো না। আসলে প্লিজ তোমরা একটু ওয়েট করো, আমরা সবার রিকোয়েস্ট রাখবো, এক এক করে সবার রিকোয়েস্টই রাখার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকে আমরা যে গানে আমরা রিয়াকশন করতে যাচ্ছি সেই গানটার টাইটেল হচ্ছে দুধে আলতা বদন তোমার। এটা হচ্ছে তোমার কাস্টিং এ আছে শাকিব খান এবং শাবনূর। সিঙ্গার হচ্ছেন কিশোর, এন্ড্র কিশোর, এবং লিরিক্স এবং মিউজিক দিয়েছেন আমার ফেভারিট আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। এবং মুভির নাম হচ্ছে ফুল নেব না অস্ত্র নেব। আমরা এই মুভির আর একটা গান আমরা রিয়াকশন করেছি, আই বটনে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওটা দেখতে পারো। বিধি তুমি বলে দাও আমি কার। তো এইরকম এই গানটাতে আমরা রিয়াকশন করেছি। তো আমরা গানটা নিচ্ছি হচ্ছে তোমার অনুপম মুভিজ সং ইউটিউব চ্যানেল থেকে। জানি না ব্লক করবে কিনা, মাঝে মাঝে আমাদের রিয়াকশন গুলো ওরা ব্লক করে দেয়, এই জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। তোমরা রিকোয়েস্ট সবাই করো, কিন্তু আসলে কি করবো বলো, আমাদের এত কষ্ট করে আমরা রিয়াকশন করি, তারপর যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টেডই লাগে। তো যাই হোক বন্ধুরা, গানটা আমরা শুনে ফেলি। আর আমরা গানে যাওয়ার আগে তোমরা যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করেছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নতুন আপডেটের জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আমরা গানটা শুনে ফেলি, দেখা যাক গানটা কেমন, কি বলো? আর গানটা, এই মুভিটা রিলিজ হয়েছিল 2000 সালে। চলো 1 2 3 লেটস স্টার্ট। শুরু থেকে দেখুন। অনুপম প্রেজেন্ট। শাকিব খান ভীষণ ইয়ং ছিল এই সময়। ওই সময় মনে হয় শাকিব খানের বয়স 22-23 বছর হবে, এরকম অনেক অনেক অল্প বয়সী হচ্ছে। কাজল আখি যেন মেঘে কাজল পরা, দুধে আলতা বদন তোমার, চন্দনের সুবাস ভরা, দুটি দীঘল কাজল আখি যেন মেঘে কাজল পরা, তোমার নরম দুটি ঠোঁটে ফোটে লাল পদ্ম ফুল, যেন রেশমি সুতোর গোছা, তোমার মাথা চুল, দুধে আলতা বদন তোমার। প্রেমিকাকে বর্ণনা করছে প্রেমিক, মানে থাকে না যে প্রেম করার পরে প্রেমিকার সব জিনিসটাই ভালো লাগে, তো সেই গানের মাধ্যমে জিনিসটা বোঝাচ্ছে, দুধে আলতা বদন তোমার। চন্দনের সুবাস ভরা, দুটি দীঘল কাজল আখি যেন মেঘে কাজল পরা। এখানে শাবনূর হচ্ছে শাকিব খানের সিনিয়র, মানে বয়সেও বড়, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি সবার আগে এসছে, মানে সবাই আগে এসছে। তুমি ফেলবে যেথায় চরণ, সেই মাটি হবে ধন্য,
প্রশংসায় ভাসিয়ে ফেলছে। উড়ে তোমার চরণ ছোঁয়ার জন্য। তোমার হাসি দেখে ফুলে খুব ঈর্ষা হবে মনে, লজ্জাতে পড়বে ঝরে যেও না তো ফুল বনে। তুমি নারী নাকি পরি বাহ, বিধি নিজে তুমি নারী নাকি পরি, দিদি নিজেই করে ভুল। আমি তো হয় একটি মানুষ বুঝে পাই না কোনো কুল। এই গানটা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। ওনার মিউজিক মানে এখনো পর্যন্ত আমি যতগুলো ওনার মিউজিক বা ওনার গান শুনেছি, আমি একটাও কোনো ফ্লপ গান শুনতে পারিনি। মানে উনি আসলে একজন চমৎকার মিউজিক ডিরেক্টর। আর উনি এখনো কি গান টান করছে কিনা আমাদের একটু তোমরা কমেন্ট করে জানিও। উনি আসলে দুর্দান্ত প্রতিভাবান একজন মানুষ। দেয়ালটা বদন তোমার চন্দনের সুবাস ভরা, দুটি দীঘল কাজল আঁখি যেন মেঘের কাজল করা। ও একদম সাদা মরি লাগছে সামনেতে। তোমার কণ্ঠ শুনে কোকিল যেন বোবা হয়ে যাবে, এত মিষ্টি সুর সারগাম বসে কোথায় খুঁজে পাবে। তোমার মুখটি দেখে চাঁদে মুখ হয়ে যাবে কালো, ডুবে যাবে কালো মেঘে বুঝি দেবে নয়ার আলো। তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল, আমি তো হয় একটি মানুষ খুঁজে পাই না কোনো কুল। দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস ভরা, দুটি দীঘল কাজল আঁখি যেন মেঘের কাজল করা। দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস ভরা, দুটি দীঘল কাজল আঁখি যেন মেঘের কাজল করা। তোমার নরম দুটি ঠোঁটে ফোটে লাল পদ্ম ফুল, যেন রেশমি সুতোর মোছা তোমার মাথা রইলা চুল। কি কথা জানে। বদন তোমার চন্দনের সুবাস ভরা, দুটি দীঘল কাজল আঁখি সামনে তো যেন দারুণ লাগছে। মেঘের কাজল করা। তো গানটা আমরা শুনে নিলাম। গানটি ভীষণ রকম রোমান্টিক। মানে তার একজন প্রেমিকার প্রশংসায় মগ্ন, মানে দুনিয়ার যত প্রশংসা আছে এই গানের ভিতর উনি করে ফেলেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই গানের যিনি মিউজিক ডিরেক্টর, আমি প্রথমে একবার বলেছি, মানে উনি অসম্ভব একজন প্রতিভাবান ব্যক্তি। উনি নিজে লিরিক্স লিখেন, নিজে মিউজিক দেন, এবং ওনার আমি এখনো পর্যন্ত কোনো ফ্লপ মিউজিক তো আমি শুনিনি এখনো পর্যন্ত। আর যদি আসি কথায়, যে মুভিটি রিলিজ হয়েছিল 2000 সালে, আর এখানে হচ্ছে শাকিব খানকে ভীষণ রকম ইয়ং দেখাচ্ছে, আর শাবনূরকে একটু সিনিয়রই লাগছে। আমি একটু ঘেটে ঘুটে দেখলাম যে শাবনূর আসলে ওনার থেকে সিনিয়র, আর ইন্ডাস্ট্রিতে ওনার থেকে সিনিয়র, মানে ইন্ডাস্ট্রিতে শাবনূর শাকিবের আগে এসছে। তো সব মিলিয়ে শাবনূর তো একজন মানে সুপারস্টার নায়িকা বাংলাদেশের, কোনো ওটা নিয়ে কোনো দ্বিমত কারণ নেই।
তবে আমার একটা প্রশ্ন হচ্ছে যে শাবনূর কি এখন কি বাংলা কোনো ছবি বা কোনো ওয়েব সিরিজ কোনো কিছু করছে কিনা, উনি কি কাজ বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো কাজ করছে নাকি উনি অফ করে দিয়েছেন? কারণ এত জনপ্রিয় অভিনেত্রী উনি কাজ করছেন না, এটা আসলে ভাবতেই অবাক লাগে। যদি কোনো নতুন ওনার কোনো কাজ থেকে থাকে তাহলে আমাদেরকে একটু জানাবেন। আর আসি যদি এন্দ্রকিশোর স্যারের কথায়, এন্দ্রকিশোর স্যার কিন্তু আমাদের ভারতেও অনেক গান গেয়েছেন, উনি হিন্দিতেও গান গেয়েছেন, উনি একদম মানে কি বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার। যেরকম আমাদের এখানে কোন একটা মুভি তৈরি হলে অরিজিৎ সিং এর একটা না একটা গান থাকবে, ঠিক এন্দ্রকিশোর স্যার সেরকম মানে আগে ওরকম বাংলাদেশে যে কোনো একটা মুভি হলে এন্দ্রকিশোর স্যারের একটা না একটা গান থাকবে। এটা আমার ধারণা, আমি যেটা ফিল করেছি, কারণ এখনো পর্যন্ত আমরা যতটা আমরা রিয়াকশন করেছি আমরা সেটাই বুঝতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।